আজ কয়েকটা দিন মেয়ের পছন্দের খাবারগুলোই কিন্তু করার চেষ্টা করছি। ও বাড়িতে আসার আগে থেকেই বলেছিল যে আমার পছন্দের রান্নাগুলোই করবে। আর আমার মেয়ে না ছোট মাছ, সামুদ্রিক মাছ এই টাইপের খাবারগুলো আর যে কোনো দুধের জিনিস খেতে খুব ভালোবাসে। তাই চেষ্টা করছি ওইগুলোকেই প্রতিদিন করার। আর তার মধ্যে পটল তার খুব প্রিয়। আমার এই ভিডিওটা যারা আমার পরিচিত মানুষ মানে আমার মেয়ের সাথে যারা পড়তো তাদের মায়েরা দেখলে তারা এক কথাই বলবে যে হ্যাঁ সত্যি ওর মা ঠিকই বলছে। কারণ ছেলেবেলায় আমার মেয়ে টিফিনে সবজির মধ্যে কিন্তু পটলটা থাকতো। চাউমিন করে দিলে পটল দিয়ে চাউমিন করে দিতে হবে, ছোলা করে দিলে পটল ছোলা করে দিতে হবে, রুটি দিয়ে তরকারি দিয়ে করলে পটল দিতে হবে, মানে পটলের তরকারি করে দিতে হবে, যে কোনো কিছু পটলটা তার মানে থাকবেই। পটলটা খেতে ও এত ভালোবাসে। তো আমি কিন্তু লোটে মাছটাকে পটল দিয়েই করব। আলু একটা দিয়েছি, কারণ আলু একদমই খায় না আমার বাড়িতে, সেরকম আমরা কেউই আলু খাই না, আমার মেয়ে তো খায়ই না। তো সেই জন্য আমি পটল দিয়েই করছি। আর আমার একটাই উদ্দেশ্য থাকে যে মেয়েকে সবজি খাওয়াতে হবে। আর আমার মনে হয় যে কোনো বাড়িতে যারা বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, সেই সব বাচ্চাদের এইভাবে মাছের সাথে সবজি করে দিলে মাছের গন্ধে গন্ধে সবজিটাও খেয়ে নেবে। তো আমি যেভাবে আমার মেয়ের কেয়ার করি আমি সেটাই শেয়ার করছি। তো আমি পটলের পরিমাণটা বেশি দিয়েছি, আলু কিন্তু আমি একটা আলুকে ছোট ছোট করে কেটে দিয়েছি, কারণ আলুটা খাবে না যেহেতু সেই জন্য কম দিয়েছি। তো আলু হয়তো আমি বেছে বেছে হয়তো ওর থেকে খেয়ে নেবো বা ওর বাবাকে দেবো, এইরকমই। আর আমার মেয়েটা এই ধরনের খাবারগুলো খেতে খুব ভালোবাসে। ওর বাবা বলছিল যে লোটে মাছের চপ করতে পারতে, কিন্তু ও তেলে ভাজা বেশি খেতে চায় না, সেই জন্য কিন্তু আমি আর ওটা করিনি। আমি ওর জন্য কয়েকটা লোটে মাছ রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এইভাবেই করে দিচ্ছি। আর আমি কিন্তু এতে পেঁয়াজ দিয়েছি। আর মশলার মধ্যে যেগুলো রেগুলারের মশলা হয়, যেমন জিরা, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু লাল লাল রঙের কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমার মেয়ে শুকনো লঙ্কা খাবে না। তো ওই জন্য আমি পুরো কাঁচা লঙ্কা না দিয়ে, মানে কাঁচা লঙ্কাটাই যে একটু পেকে পেকে উঠেছে সেই লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি। আর এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে খেতে তো ভালোই বাসে, আবার এমনিতেও অনেক সময় কিন্তু আমি বেগুন দিয়েও করে দিই। যদি বেগুন থাকে ঘরে, আলু, বেগুন, লোটে মাছ দিয়েও করে দিই শুকনো শুকনো, আবার একটু ঝোল ঝোল করেও করে দিই। তারপরে ধরো শীতের সময় মূলো, মূলো বেশি খায় না কিন্তু অল্প মূলো দিয়ে আমি সেটাও করে দিই, ভালো লাগে খেতে ধনেপাতা ছড়িয়ে। তো আমার ঘরে যেহেতু আজকে ধনেপাতা নেই, আমি ধনেপাতা দিচ্ছি না, এমনিই করব। তো এইভাবে কিন্তু প্রথমে কষিয়ে নিয়ে তারপরে দেখো কষাতে কষাতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যায়, ঢেকে ঢেকে কষানোর জন্য। আর এরপরে কিন্তু আমি অল্প জল দেবো, কারণ একদম শুকনো খাবে না, একটু ভিজা ভিজা হলে খেতে পছন্দ করে। তো সেই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আর এবার এটাকে ফুটতে দেব, ব্যাস। আর নামানোর আগে গরম মশলা দেয় অনেকে, কিন্তু আমি কিন্তু গরম মশলা দেবো না, কারণ আমার মেয়ে গরম মশলা একদমই পছন্দ করে না। সেই জন্য আমি ওর পছন্দে যেহেতু রাঁধছি, সেহেতু আমি আর গরম মশলাটা অ্যাড করছি না এর সাথে। তো এইভাবে আমি কিছু সময় ফুটতে দেবো ঢাকা দিয়ে। আর এদিকে কিন্তু আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি তো। ব্যাস, একটু ফুটতে দেওয়ার পরই রেডি হয়ে যাবে আমার আলু, পটল আর লোটে মাছ দিয়ে তরকারি। আর এটা না খেতে খুব ভালোই লাগে, একটু ভিজা ভিজা থাকে তো ভালোই লাগে খেতে। একবার করে খেয়ে দেখতে পারো কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে আবার করবে, আর না ভালো লাগলে একবারেই ব্যাস শেষ। তো আমি কিন্তু এই রকমভাবেই মেয়ের জন্য খাবার রেডি করি। তো চলো, আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও।